ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালাইনে গণবিক্ষোভ, রাজপথে হাজার হাজার প্রতিবাদী জনতার উত্তাল। হাতে হাতে জাতীয় পতাকার প্রতিবাদী প্লেকার্ড, মাথায় কালো কাপড় বেঁধে জ্বালাময়ে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা। প্রতিবাদকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করা ওয়াকফ সংশোধনী আইন মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান এবং সম্পত্তির উপর বেআইনিভাবে বলপূর্বক আক্রমণ করা হচ্ছে। ওয়াকফ সংশোধনী বিলকে কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। প্রতিবাদকারীরা বলেন, এই তো মাত্র শুরু। এই আইন প্রত্যাহার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক তথা ওয়াকফ সুরক্ষা মঞ্চের অন্যতম কর্মকর্তা মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া বলেন, সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ডের আহ্বানে প্রতিবাদী মিছিলের পরিবর্তে স্থানে স্থানে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকা সত্ত্বেও আজ ইসলাম ধর্মের মৌলিক অধিকারের উপর আঘাত হানা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি যেমন কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, দরগা ইত্যাদির উপর সরকারি প্রভাব ফেলবে সংশোধিত এই আইন। তার কথাই, শুধু মুসলমানরা এই কালো আইনের বিরোধিতা করছেন না, ভারতের প্রত্যেক ধর্মের মানুষ এই আইনের বিরোধিতা করছে। প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন বক্তারা, শুনুন। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, সোনার বাংলা সংবাদ। যে আমরা ভারতের নাগরিক, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন আন্দোলন হওয়া জানি, যে আন্দোলনের ফলে ভারত সরকার বাধ্য হইব এই সংবিধান বিরোধী ওয়াকফের কালা আইন বাতিল করতে বাধ্য হইব। এই ধরনের আন্দোলন কালো আইন বাতিল করতে হবে।